ইরানের হাতে নতুন প্রজন্মের যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইসরায়েলের উপর হামলা চালানো হয় তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে। এমন মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি। তিনি বলেন, এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে বোমা লোড করা আছে। ইরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। ইরানি এই নেতা বলেন, তাদের দেশে বহু স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত আছে। তাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনো বের করাই হয়নি। যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে তাহলে প্রথমবারের মতো এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, যেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে। এর আগে মঙ্গলবার ইসরায়েলে 3 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এই অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কাদর ইমাদ ও ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এসব ক্ষেপণাস্ত্রের শতকরা 90% কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। যদিও ইসরায়েল ক্ষয়ক্ষতির কথা স্বীকার করছে না, কিন্তু তাদের যে ব্যাপক ক্ষতি হয়েছে তা তাদের আচরণই বোঝা যাচ্ছে, কারণ হামলার কোনো ছবি বা ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলের সরকার। সিএসআইএস এর মিসাইল থ্রেড প্রজেক্টের 2021 সালের রিপোর্ট অনুযায়ী তেহরানের হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যা বিভিন্ন রেঞ্জ কভার করতে সক্ষম। প্রতিটি ধরনের ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যাও জানা, অর্থাৎ তাদের কাছে কি পরিমাণ শক্তি রয়েছে তা ধারণা করা সম্ভব নয়। অনেক কার্যকারী ক্ষেপণাস্ত্র যে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তবে ইউএস এয়ারফোর্স জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি 2023 সালে কংগ্রেসকে বলেছিলেন, ইরানের 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। মিসাইল থ্রেড প্রজেক্ট বলছে, শাপ 3 2003 সালে ইরানের পরিষেবাতে প্রবেশ করেছিল, যা 760 থেকে 1200 কিলোগ্রাম ওয়ারহেড বহন করতে পারে। মোবাইল লঞ্চার এবং সাইকো থেকেও এটি নিক্ষেপ করা যেতে পারে।